মাতসুশিমা সুমাইয়া, এরকম বিগ অনেক ফেস কিন্তু টিমে নেই। তাতে কি হয়েছে, মেয়েরা কিন্তু ঠিকই ভালো খেলেছে এবং এশিয়া কাপে কোয়ালিফাই করেছে। ঠিক এই মুহূর্তে মেয়েরা কিন্তু অবশেষে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলার জয়িতাদের, যারা বাংলাদেশের গর্ব, যারা বাংলা মায়ের গর্ব, বাংলার জয়িতা, তারা কিন্তু অবশেষে বিমানবন্দর দিয়ে বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টিমের এক এক করে বের হচ্ছে তারা। বাফুফের যে নীল বাস আছে সেই বাসে করে আর কিছুক্ষণ পরই যাবে হাতির ঝিলে, যে সংবর্ধনা অনুষ্ঠান 1 ঘন্টা, সেখানে আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু মেয়েরা বের হয়ে আছে। রূপনা চাকমাকে দেখতে পাচ্ছি, ঋতুপর্ণা, শামসুন নাহার জুনিয়র, তহুরা, শামসুন নাহার সিনিয়র, তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি ফুল। যেটা বলছিলাম যে ভিতরে তাদেরকে নিশ্চয়ই মিষ্টি মুখ করানো এবং ফুল দেওয়ার যেই রীতিটা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, সেটা সম্পন্ন করা হয়েছিল। দীর্ঘ একটা ভ্রমণ, ক্লান্তি মেয়েদের চোখে মুখে থাকলেও সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, কেননা একটু পরেই মেয়েরা তাদের যেই অর্জন, সেই অর্জনের কিন্তু সম্মাননা পাবে। পিটার বাটলারকে দেখতে পাচ্ছি আমরা, দ্য মিথ। তাই এই যে বাংলাদেশের সাফল্য, এই সাফল্যের নেপথ্যের মূল রহস্যটাকে, সেটা আসলেই সবার একটু জানা দরকার। সেই সাফল্যের মূল রহস্য হচ্ছে আসলে ডিসিপ্লিন। আপনারা জানেন মাস 6 আগে 18 জন নারী ফুটবলার কিন্তু বিদ্রোহ করেছিল। সেখান থেকে বাফুফে চমৎকারভাবে সবকিছু হ্যান্ডেল করে ডিসিপ্লিনের মধ্যে এনে মেয়েদের বুঝিয়ে কিন্তু এই পর্যায়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি নারীদের বাস বেরিয়ে আসছে, সেই নীল রঙের বাস। এই বাসেই আছে বাংলার স্বপ্ন সারথীরা, বাংলার স্বর্ণকন্যারা। তার হাতির ঝিলের উদ্দেশ্যে রওনা করবে। টিম বাস বেরিয়ে আসছে ধীরে ধীরে, আমরা দেখতে পাচ্ছি। আমরা ফলো করব টিম বাস। যেটা গন্তব্য হচ্ছে হাতিঝিলে অ্যাম্পি থিয়েটার। পিটার বাটলারকে দেখতে পাচ্ছি আমরা। হ্যালো পিটার। আমরা দেখতে পাচ্ছি মাহবুবুর রহমান লিটু, সহকারী কোচ, আফেইদা, সবাই আসলে অপেক্ষা করছে